ছোটো টুথপেস্ট ছিল। এটা কিছু প্লেনের মুহূর্ত, তখনও প্লেনটা ছাড়েনি, ছাড়বে করছে, এই আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করলো। এটা 15 ঘন্টার ফ্লাইট ছিল, টোটাল 15 ঘন্টা, সো অনেকটা লম্বা ছিল। এই সমুদ্র পেরিয়ে জার্নি স্টার্ট করলাম। এই ফ্লাইটে আমি সিনেমা অনেক কিছু দেখেছি, আগের ফ্লাইটে কিছুই দেখিনি, 5.5 ঘন্টার ফ্লাইট ছিল, আর সাইডেও ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। এই প্লেন উঠতে আরম্ভ করলো। এখানে যেহেতু উইন্ডো সিট পেয়েছিলাম, তাই একটু কমফোর্টেবলি ভালো করে ছবি তুলতে পারছিলাম। সিনেমা দেখছিলাম, আর অনেকগুলো টাইম পাওয়া যায় না সিনেমা দেখার, তো অনেকগুলো সিনেমা দেখা হয়েও গেল। অনেকগুলো অপশান থাকে, অনেক ল্যাঙ্গুয়েজের থাকে, হিন্দিও চুজ করে দেখতে পারে। দোহা সিটিটা কি সুন্দর লাগছে ওপর থেকে, মানে অলমোস্ট একটু ঘোরা হয়েই গেল। 1.5 ঘন্টার লে আউট ছিল, বাট ইয়েস, ইট ওয়াজ অ্যামেজিং। তারপর ব্রাঞ্চ খেলাম, চিকেন উইথ ম্যাশ পটেটো অ্যান্ড রেড ওয়াইন। আর এখানে ম্যাপেতে পুরো দেখতে পাচ্ছিলাম যে কোথা থেকে কোথায় উঠছি, পুরো ডিটেলসে, ভালো লাগছিল। তারপর ওয়াইন খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে দেখি যে আমি আইসল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। মাঝখানে একটা স্ন্যাক্স দিয়েছিল, চিকেন প্যাটিস, আবার ডিনারও দিল, চাউমিন অ্যান্ড অল। আবার কিছুক্ষণ ফুলের ছবি তুলে আমি অলমোস্ট পৌঁছাচ্ছি। তখন ভাবলাম স্ক্রিনে কী কী আছে সেটা দেখাই। এখানে ইয়র ট্রিপে গিয়ে ফ্লাইটের ম্যাপটা পুরো দেখা যায়, প্লাস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ক্যামেরাতে কয়েকটা জায়গায় ছবি আছে, মানে ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে পুরো লেআউটটা দেখা যায়। যেমনি আমি বাইরেও দেখতে পাচ্ছি, বাট আমি যদি স্ক্রিনে দেখি তাহলে ফ্লাইটের নিচে একটা ক্যামেরা আছে, যেটা দিয়ে আমি পুরোটা দেখতে পাচ্ছি যে কেমন করে ফ্লাইটটা নামছে, কেমন দেখতে লাগে। তারপরে ছবি তুলতে পারিনি, ডাইরেক্ট মেট্রোয় গিয়ে ছবি তুললাম, বিকজ আমাকে ডি থেকে সিটে যেতে হতো, কারণ আমাকে ডালাস থেকে আবার স্যান অ্যান্টনিওর জন্য আরেকটা ফ্লাইট নিতে হতো। যেহেতু 1.5 ঘন্টার লে আউট ছিল, 1.5 আওয়ার্স, সো অলমোস্ট দৌড়ানোর মতন করে আমাকে ফ্লাইট ধরতে হয়েছে, বিকজ আই ওয়াজ হ্যাভিং ভেরি লেস টাইমিং। তার মধ্যে ইমিগ্রেশন ছিল, ব্যাগ আমাকে নিতে হতো। ফাইনালি পৌঁছে কেপির সাথে দেখা হলো। আমরা একটা উবের নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এবার নতুন বাড়ি, দেখি কেমন দেখতে লাগে। শহরটা বাইরে ভালোই লাগছিল। এটা আমাদের অ্যাপার্টমেন্ট, এই এত লাগেজ নিয়ে আমাকে আসতে হয়েছে। তো এখন কেপিই বলছে, ওই লাগেজগুলো ভেতরে নিয়ে গেল। সো দিস ইজ মাই জার্নি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।